হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিয়েছে? শরীরে রক্তের মাত্রা অনেকটা কম হয়ে গেছে, দীর্ঘদিন বা অল্প সময় ধরে আপনি অথবা আপনার পরিচিত কেউ এই রক্তশূন্যতার সমস্যায় ভুগছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন, কিন্তু স্থায়ীভাবে কোনো মতেই আপনার শরীরের এই রক্তশূন্যতা দূর হচ্ছে না, অর্থাৎ রক্তের ঘাটতি পূরণ হচ্ছে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই রক্তশূন্যতার সমস্যা যদি হোমিও ওষুধের দ্বারা নির্মূল করে রক্তের মাত্রা বৃদ্ধি করে স্বাভাবিক লেভেলে আনতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে রক্তশূন্যতা কী, রক্তশূন্যতা হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়ই যে কোনো ব্যক্তি সেবন করিলে এই রক্তশূন্যতা চিরতরে শরীর থেকে নির্মূল হবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো রক্তশূন্যতা আসলে কি। রক্তশূন্যতা হচ্ছে শরীরের রক্তের লোহিত কণিকা আরবিএস অর্থাৎ হিমোগ্লোবিনের মাত্রা কম হওয়াকেই এই রক্তশূন্যতা বলা হয়ে থাকে। ডাক্তারি ভাষায় এটিকে বলা হয় অ্যানিমিয়া। এই রক্তশূন্যতার সমস্যায় নারী পুরুষ ছেলে মেয়ে উভয়ই ভুগতে পারে। এই সমস্যা দেখা দিলে শরীরের অক্সিজেনের মাত্রা কম হয়ে আসে, যার কারণে শরীর দিন দিন নিস্তেজ হয়ে আসা সহ শরীরের নানা ধরনের রোগব্যাধি বা উপসর্গের দেখা যায়। রক্তশূন্যতার সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন, অনেকে ডাক্তারের সাজেশন নিয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেন, অনেকে আবার আয়রন জাতীয় স্যালাইন পর্যন্তও শরীরে দিয়ে থাকেন, কিন্তু রক্তের ঘাটতি কিন্তু পূরণ হয় না। হয়তো ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য রক্ত কিছুটা বৃদ্ধি থাকে, কিন্তু কয়েকদিন পর আবার রক্ত স্বল্পতা দেখা যায়। স্থায়ী কিন্তু কোনো সমাধান মোটেও হয় না। তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই শরীরের রক্ত বা হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে এটি স্থায়ীভাবে কার্যরত থাকবে এবং খুব দ্রুতই রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বৃদ্ধি পাবে। যে সকল ব্যক্তিরা মূলত শরীরে রক্তশূন্যতা বা রক্তের ঘাটতির সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির রক্তশূন্যতার কারণ সম্পর্কে। একজন ব্যক্তির রক্তশূন্যতার অনেকগুলো কারণ রয়েছে, এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণ সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো রক্তের লোহিত কণিকা বৃদ্ধির মাত্রা কম হয়ে যাওয়ার কারণে রক্তশূন্যতা দেখা যায়। অনেক সময় রক্তে এই লোহিত কণিকা ভাঙ্গনের কারণেও এই রক্তশূন্যতা দেখা যায়। এছাড়াও শরীরে ভিটামিন B12 ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা যায়। অনেক সময় রক্তে আয়রনের পরিমাণ কম হয়ে যাওয়ার কারণে রক্তশূন্যতা দেখা যায়। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো ওষুধ বা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে তার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও কিন্তু শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় শরীরে ডায়াবেটিসের সমস্যা, অনেক সময় শরীরে চাপা মারা কোনো অসুখ বিসুখ হতে পারে, হার্টের সমস্যা, লিভারের সমস্যা বা কিডনির সমস্যার কারণেও কিন্তু রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় ধরে মানসিক টেনশন বা ডিপ্রেশনে ভোগার কারণেও কিন্তু শরীরের রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় হঠাৎ করে ওজন কম হয়ে যাওয়ার কারণেও শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। কোনো কারণবশত শরীরের কোনো স্থান দিয়ে রক্তপাত হলে তার কারণেও কিন্তু শরীরে রক্তশূন্যতার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে শরীরের রক্তশূন্যতা বা রক্তের ঘাটতির সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে
বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন শরীর দিন দিন একেবারে দুর্বল হয়ে আসে, শরীর নিস্তেজ হয়ে আসে, শরীরের বল শক্তি একেবারে কম হয়ে যায়, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, সর্বদা দুর্বলতা ভাব অনুভব হয়ে থাকে, চোখ মুখ সহ সমস্ত শরীর ফ্যাকাশে বর্ণ হয়ে যায়, চোখের পর্দা টেনে ধরলে চোখের নিচে একেবারে লাল থাকে না, সাদা হয়ে যায়, শরীরের ভিতর অস্বস্তি বা অবসাদ ভাব অনুভব হয়ে থাকে, খাবারের প্রতি রুচি কম হয়ে যায়, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি অনুভব হয়ে থাকে, রাত্রে ঘুম কম হয়, মানসিক টেনশন বা দুশ্চিন্তা মাথার ভিতর সর্বক্ষণিক চেপেই থাকে, সামান্য একটু পরিশ্রমে অত্যাধিক ক্লান্তি ভাব অনুভব হয়ে থাকে, বুক ধড়পড়ানি ভাব অনুভব হয়ে থাকে, চোখে ঝাপসা দেখা যায়, চোখের দৃষ্টিশক্তি অনেকটা কম হয়ে আসে, ভাজা পোড়া বা ক্ষতিকর খাবারের প্রতি চাহিদা থাকে কিন্তু পুষ্টিকর খাদ্য খাবারের প্রতি মোটেও কোনো রকম চাহিদা থাকে না, যতই দিন যায় ততই শরীর আরও বেশি দুর্বল হয়ে আসে, কোনো রকম কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দেওয়া সম্ভব হয় না, স্মৃতিশক্তি অনেকটা কম হয়ে আসে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভিতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির রক্তশূন্যতা অর্থাৎ রক্তের মাত্রা কম হয়ে গেছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে আলফা লাফা মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফসফরিকাম 12x। এবার আমি এই আলফা লাফা মাদার এই হোমিও মাদার ওষুধটি এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি, এই দুইটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই আলফা লাফা মাদার এই হোমিও মাদার ওষুধটি 10 ফুটা করে দিনে 3 বার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি দিনে 6টি করে বড়ি 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই হোমিও মাদার ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি পরপর 15 দিন সেবন করতে হবে। 15 দিন সেবন করে 3 থেকে 4 দিন বন্ধ রেখে পুনরায় আবার 15 দিন সেবন করতে হবে, পরবর্তীতে 3 থেকে 4 দিন বন্ধ রেখে আবার 15 দিন সেবন করতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ কন্টিনিউ কমপক্ষে 2 থেকে 2.5 মাস কন্টিনিউ সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই শরীরের এই রক্তশূন্যতা বা রক্তের মাত্রা কম হয়ে যাওয়ার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এবং রক্ত স্বাভাবিক লেভেলে থাকবে এবং স্থায়ীভাবে এটি কার্যরত থাকবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।